দর্শক, নোয়াখালীর খবর জানবো সুমন ভৌমিকের কাছ থেকে, এবং চাঁদপুর থেকে আমাদের আরেক সহকর্মী আল ইমরান শোভন তিনি যুক্ত হয়েছেন। শুরুতেই সুমন, আপনার কাছে একটু জানতে চাই নোয়াখালীর সার্বিক কি পরিস্থিতি? পানি আসলে কমছে, আমরা সকাল থেকে বলছিলাম পানি কমলেও আসলে এটা ধীরগতি বলা চলে। কারণ হচ্ছে যে জায়গা দিয়ে সঠিক পদ্ধতিতে, অর্থাৎ যেভাবে নামার কথা সেভাবে কিন্তু পানি নামছে না। কারণ হচ্ছে নোয়াখালী খাল যেটিকে বলে সেটি এবং আশপাশের যে কয়েকটি খাল সম্প্রতি সময়ে গত কয়েক বছরে সংস্কার করেছে সরকার, প্রত্যেকটি খালে কিন্তু আসলে অপরিকল্পিতভাবে সংস্কার করার কারণে উল্টো মানুষের বাড়িঘর ভেঙেছে। কিন্তু পানির যেসব খালগুলো যে গভীরতা করার কথা ছিল সেরকম গভীর করা হয়নি, এবং দক্ষিণাংশে যেসব জায়গা দিয়ে নদীতে চলে যাওয়ার কথা এইসব পানি, সেখানকার কয়েকটি জায়গায় বাঁধ করেছে। এইগুলা আসলে সমস্যা না হয় গত 3 দিন যে পরিমাণ রোদ ছিল, এই রোদে এবং যদি পানির সঠিক জায়গা দিয়ে যদি নামতে পারতো তাহলে নোয়াখালীর শহর সহ কোথাও কিন্তু এখন যে পরিমাণ পানি রয়েছে, কোথাও হাঁটু, কোথাও এখনো কোমর পানি রয়েছে। এবং আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এখানে অবশ্য গত 2 দিন আগেও কিন্তু এখানে প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল, এখন সেটি অনেক নিচে নেমেছে। তবে যদি সঠিক পদ্ধতি যদি অবলম্বন করতো জেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড, তাহলে কিন্তু পানি আরো বেশি নামতো এবং এই অংশে পানি টোটালি থাকতো না। জেলা শহর সহ শহরের আশপাশে কিন্তু এরকম পানি থাকতো না। সব মিলিয়ে বলা চলে যে পানি আসলে কমছে, যে পরিমাণ কমার কথা সেই পরিমাণ কমছে না। সব মিলিয়ে হয়তো কমছে, তবে যারা এই কয়েকদিন আশ্রয়ণ কেন্দ্রে ছিল তারা আস্তে আস্তে কিছু জায়গা থেকে তাদের নিজস্ব বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। তবে এখনই গিয়ে যে রান্না করবে সেই ব্যবস্থা নেই, এমনটা অনেকে বলেছে। তবে যারা স্বেচ্ছাসেবক তারা বলেছে যে আরো 2-4-5 দিন যারা বাড়িতে যাবে তাদেরকে তারা ত্রাণ দিবে, এরকমটি বলেছে। সুমন ভৌমিক, অনেক ধন্যবাদ আপনাকে। আল ইমরান শোভন, আপনার কাছে চাঁদপুরের খবর জানতে চাই, কেমন পরিস্থিতি চাঁদপুরের, সব মিলে সার্বিক অবস্থা জানাবেন। চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে বন্যার পানি নামা শুরু হয়েছে। বলতে গেলে চাঁদপুরের বন্যা পরিস্থিতি বেশ উন্নতির দিকে। বিশেষ করে গত 2 দিন ধরে চাঁদপুরের শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ, হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আমরা বন্যার পানি নামতে দেখেছি। সেই সাথে বন্যার পানি নামার সাথে সাথে বিভিন্ন এলাকার ক্ষত চিহ্নগুলি ফুটে উঠতে শুরু করেছে। আমি যদি একটি বিষয় জানাই, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে সেটা হচ্ছে হাইমচর উপজেলায় 350 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 4,500 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এতে আর্থিক প্রায় 6.5 কোটি টাকার তাদের ক্ষতি শিকার হয়েছে। এছাড়া শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে গবাদি পশু এবং পোলট্রি খামার, মৎস্যর প্রচুর ক্ষতি হয়েছে। পাশাপাশি কচু উপজেলার একটি ইউনিয়নের 5টি গ্রামের বাসিন্দার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আর্টিফিশিয়াল জানি কি এখানে চাঁদপুরের পার্শ্ববর্তী জেলা যে কুমিল্লা রয়েছে সেখান থেকে উজানের পানি চাঁদপুরের সীমান্তবর্তী জেলাগুলিতে প্রবেশ করে, এবং এই সময় টানা কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার কারণে চাঁদপুরের বিশেষ করে ফরিদগঞ্জ এবং হাইমচর উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার প্রচুর মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত। এখানে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে প্রায় 16 কোটি টাকার তার মৎস্যজীবীরা এখানে ক্ষতি হয়েছেন। এছাড়া পানির জন্য যে খ্যাত চাঁদপুরের হাইমচর উপজেলা, সেখানে 100 হেক্টর পানের বরজ নষ্ট হয়েছে। পাশাপাশি বসতঘর এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীরা বলেছেন যে সমস্ত কৃষক বা মৎস্য চাষিরা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদেরকে যদি সরকারিভাবে প্রণোদনা যদি দেওয়া হয় বা আর্থিক ঋণের যদি সুবিধা, তাহলে তাদের আবার ঘুরে দাঁড়াতে সুবিধা হবে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। জি শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আল ইমরান শোভন এবং সুমন ভৌমিক জানাচ্ছিলেন নোয়াখালী এবং চাঁদপুরের খবর। দর্শক, রাঙামাটির খবর জেনে নেই। জিয়াউল হক আমার সঙ্গে যুক্ত হয়েছেন সেখান থেকে। জিয়াউল হক, জানাবেন রাঙামাটির সার্বিক কি পরিস্থিতি এখন? তানভীর, পরিস্থিতি যদি বলতে চাই, গত 2-3 দিন ধরে যেভাবে পানি ছাড়া হচ্ছিল, তার ফলে আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে আমি গত 2 দিন আগে ঘুরে গিয়েছিলাম। সেখানেও আমি দেখেছি পানি কমেছিল, যে হাঁটুর অনেকটু নিচে পানি নেমে আসছিল। আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানেও প্রায় হাঁটু সমান পানি রয়েছে এখন। কারণ হচ্ছে গতকাল এবং গত পরশুদিন কিছু বৃষ্টি হয়েছিল এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে আবারও এই কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে সড়ক ডুবে আছে বাসাবাড়ি। যেসব জায়গাগুলো পানি সরে গেছে সেগুলো তো পুনরায় আবারও বসত বাড়িতে পানি ঢুকে যায়। এক ধরনের
ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। এই জলবিদ্যুৎ কেন্দ্রের যে তথ্য মতে গত রোববার থেকে কাপ্তাই হ্রদের যে বাঁধ রয়েছে সেই বাঁধ থেকে 16টি জলকপাট দিয়ে 9,000 কিউসেক করে পানি ছাড়া হচ্ছিল 6 ইঞ্চি করে খুলে, তারপরে ধীরে ধীরে সেটি 1 ফুট 1.5 ফুট এবং আজকে যেটি পানি বৃদ্ধির ফলে সেটি আজকে 2 ফুট করে খুলে দেওয়া হয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক যেটি জানিয়েছেন, যদি এভাবে পানি বাড়তে থাকে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সেই জলবিদ্যুৎ কেন্দ্রে যে পানি ছাড়া সেটিও আসলে বাড়ানোর কথা তিনি আমাদের জানিয়েছেন। এই পানি বৃদ্ধির ফলে এখানকার স্থানীয়রা পড়েছেন দুর্ভোগে। তারা বলছেন যে দ্রুত সময়ে যদি পানি সরিয়ে না নেওয়া হয় তাহলে তারা চরম ভোগান্তির মধ্যে পড়বে। স্থানীয়দের ত্রাণ সামগ্রী যে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে এবং একই সাথে যে এখানকার যে মানুষজন তারা বলছেন যে তারা ত্রাণের জন্য না, তারা চাচ্ছে যে নির্বিঘ্নে জীবনযাপন করার জন্য। তারা চাচ্ছে এখানকার যে মানুষজন তারা ত্রাণের পক্ষে না, তারা বলছেন যে জীবনযাপন করতে সহজতর করতে দ্রুত সময়ের মধ্যে যদি পানি ছেড়ে দেওয়া হয় তাহলে তারা সেটিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মানুষজন এখানে নিরুপায় হয়ে অনেকে নৌকা দিয়ে চলাচল করছে এখানকার স্থানীয়রা। তানভীর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব। জিয়াউল, ধন্যবাদ আপনাকে। জিয়াউল হক জানাচ্ছিলেন রাঙামাটি থেকে।